রে কিতা লাগি হাত তুলতো আই যাবি দেখো আর রকমেটার ফুয়ার হাত তুলতো কেন মনাই 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 বাবা আসি পয়সা কিছু হইছে ভাই এই এই মারাম দাদা শয়তান খালু এই তুই রমজান মারলে কিতা লাগে ও তুমি কিতা করলা ছোট ভাইয়ের কথা তুলিলে ভাবি আমার পয়সা আমারে মারছে এখানে তুই মাতো খালি খবরদার হইলাম না কি দেখাইতে না করলাম বাড়িয়ে যা আমার বাড়িতে ভাই সাহেব হ্যাঁ তোর ভাই সাহেব তোলা খানো মানুষ আমার ভাই হইতে পারে না চোখের সামনে থেকে বাড়িয়ে যা কিতা করলা তুমি এটা ভাবি তুই মারছিস মনাই ও মনাই আচ্ছা তুমি কওসান কিতা লাগে বাইরে মারলাই খবরদার তুমি তো উঠছে ভাই স্যার তাই রমজান আলীর এখানে মাতলা আপনি জিগাইতে আসলেন না কিতা তারে জিগাইতাম আমি তারে কতদিন হইছি বড় লোকে বেয়াদবি করতো না আর রমজান আলী যদি বেয়াদবি করিয়া তাকে বিচার দিত বিচার পাইলো না এর বাদেও তো তুমি বড় ভাই দুশ্মন যাচাই করতে আসলাই নানি এটা তুমি ঠিক করছো না এরে হলো কোনটা ঠিক আর কোনটা বেটি কিতা কিতা তোমার কাছেই খেলা বলি খবরদার হইলাম গন্ডির ভিতরে তাকিও ভাবি এখন তুমি মাতলিও না ভাই সাহেবের মন মিজাজ বালা না আচ্ছা গোরা ওইটা বাদে ভাই মনে আর কিতা ভাইতা খবরদার জানি এই বেয়াদব আমার বাড়িতে না ভাবি ভাই সাহেব তো কোনোদিন দেখলাম না তার উপরে আত্ম তুমি তো গোপন 2 বছর হইছে আইছো আমি 1 বছর আইয়া মনাইরে পাইছি কোনোদিন দেখছি না টান বাইয়া তার গাত হাত দিতে আমারে বাথরুমে পানি দেও চাই গোসল করা লাগবো আচ্ছা দিয়া সঞ্জনা যাও সান তুমি তোর হাড়ি খান গরম করে ভাত এই আমি কিতা খাবার কথা কইছিনি তোমারে আস্তা দিন খাইছো না ভাত খাইতে নাইনি আমার পেটুক লাগলে আমি এমনি খাইবো যাও করে যাও আচ্ছা আইবো বল ও আমি কিতা করলাম আমি আমার মনের কথা তুলিলাম ও করলাম কিতা আমি এই কিতা করলাম আমি ভাইজি ও বাবা গেলাই গিয়া রে তুমি তাই আমি অসহায় রে তুই তখন আমার এই দুনিয়ায় যার কেউ রয়েছে না যে বাইরে আপন মনে করতাম আজকে সকাল হইতে তো হইতেও ভাই আমার রাত্রি তোর বাড়ি দিত এই দুনিয়াটা আমার আর আপন কেউ রইল না আর কেউ আপন রইল না কত আগর ভাই আজকে আমার বাড়ি দিল যে ভাই আমার মাটির রাখতো না বিদ্যা কামড়াই লিব করি ও ভাই আজকে আমার তোর বাড়ি দিল না না বাড়ি করে সপ্তাহ দাঁড়িয়ে যাইব কার কাছে থাকতাম আপন যদি কেউ না থাকে ইতারে মনে হয় কি তুই যেখান দোষ রে কি তুই যেতে কেউ মারছে নি মনির ভাই আমার জীবনে কোন মায়ের ভূতে আমার শরীরে হাত তুলছে না মনির ভাই কিন্তু আজকে আমি সকালে উড়া খাইলাম ভাই ডাকাতি করিলিছে খার অত বড় সাহস কটাই ছোট ভাই শরীরে হাত তুলিলাই কিয়ামত নু ঘটি যাব কোন যারে লইয়া রে ভাই নানি বড়াই কুড়িয়া বাচ্চা সেই তোমার আমার কোন জোর ভাই সকাল ফুয়াইতে আমার শরীরে হাত তুলছে আও কাল কটাই ভাই তোরে মারছই খারে ইগু তো আমার বিশ্বাসযোগ্য লইল নাই তাই তুই ধরে না মানুষ নাই নিশ্চয় তোর বাবির চাল্লাত পড়িয়া তাই তোর লগে হাত তুলছই হ্যাঁ দূর হবিয়া আমার বাবি যে বাল্লা বাবি বংশ বাল্লা বুঝছো বাবি ওরা কত ভাত করো আবার মুখ তুলি ভাত খাওয়াই না যে বিয়া করতি তারপরে আবার বাবি মুখ তুলে ভাত খাওয়াই কেন ও মনে হয় তোর বউ কই গেছে কিনি পালাইয়া যাও রে মনির ভাই আমার বউয়ে কেন আমার ভালাইয়া যাই তুমি হ্যাঁ তাই তো বাড়িত বা তোর বউ সামনে মারছিনি কটাইয়ে ওই ভাই বউর সামনে মারলো তাইও কিচ্ছু কইলো না তান বউ কাঁদতা তো তাই তো কিচ্ছু পাচ্ছে দূর যা তোর লাগে আমার মাথাও ঠিক নাই কাল ফোরটা বেখায়া রে মনির ভাই না কাজ যাই ও আবার ডাক কেনে দেখলাম কারণ হইছে গিয়া তুমি আমার গাইল দিয়ে উঠিয়া যাই না গিয়া একটু গুলিয়া করছেন কেনে কোন কারণে কোন অ্যাঙ্গেলে কিতা লাগে গাইলটা দিলা তোরে কটাইয়ে তোর বউর সামনে মারলো আর তুই না ভাইয়া কান দিরে তো তো ফাঁস লাগি মরা উচিত বে হ্যাঁ মনির ভাই আসলে বিষয়টা তো আমি চিন্তা করি দেখছি না বা ও মনাই হুন আমি হইলে তো বিষ খাইয়া মরি গেলাম মানে আমার বউ সামনে আমার আরো জনে হাত তুলি লিব ইতা জীবন রাখিয়া করতামটা কিতা খারাপ বা মরতাম তো জানে দিত নাই নয়া বিয়া করছি সামনে দিয়ে অনেক চাই স্বপ্ন আছে লেপদা উড়তাই নইতে আমার আব্বা হয়ে ডাকতো আমার বউরে আম্মু হয়ে ডাকতো আর তো ধরে স্কুলে লইয়া যাইতাম মরতাম না ভাই অন্য কোনো একটা বুদ্ধি দৌছেন কিতা করা যায় বুদ্ধি আর কিতা দিতাম আচ্ছা যাই হোক কত করি যখন কইরে বিনা রেখাটা বুদ্ধি দেই মাইর পাল্টা দূর মিয়া কিতা যায় কিতা মাত্রাই তোমার বিবেকানন্দা কোন কুদরিমার উন্দালের ভিতরে তুই এই মাঠটা তুমি মাতলাই আমার বড় ভাই তাই না আমি হুরু ভাই কিলা মাইল ফন্টাইব কোথায় তুই যে রে মনাই খালি বড় ভাই করে তোরে ছোট ভাই করি আর গনল কিলা তোর শরীরে হাত তুলা দিলে কেম বুঝতে রানি ওইলো ওখান ঠিক তাস করি তাবাটা মারলো কিলান ভাই কিন্তু ভাই আমি মারা সম্ভব না আমি তাহলে
বাঘ দিলান ডরাই মানুষ উলান ডরাই দেখতাম তোরে মনে হয় তুই কত তাগরা তুই বাগলা কান্ডারাই লইব নি এক কাজ কর মামলা দিলা আসাইলা রে বাবা আসাইলা রে ইয়া চোর মারতে লাগি কিতা মামলা করিল তারি ভাই একটা মারছে খাইল দেখবো উঠিয়া কি তুই কাজ কর একটা মারছে নানি দুইটা মামলা দেওয়াত গেউটিয়া কই তোর একটা মারছে তো তা কাম হয়ে যাব আজকে তোর একটা মারছে কাল তোরে লাত্তাই ও মারবো মুরকাই বিজো কিতা করবে কইছো কথা মন্দ নাই বাবা তুমি কিতা আসো কইরা আনি বাবাই তোর ভাই কটাই মিয়ার বুঝত নি সাহস দিন দিন বাড়ি গেছে বুঝত নি বেতালা সাহস হইয়ে আজকে তোর শরীরে হাত তুলছে কাল লাঠি লইব বা দিন দাও লইব বিজো কিতা করবে বুঝলাম তো বা তোমার মাত কথা কিন্তু মামলা তোরে ভাই আর মুখর কথা হইতো না যে আমি থানাত গেলাম আর পুলিশকে কইলাম আর মামলা লেখি দিব মামলা করতে হইলে পয়সার দরকার আমার কাছে তো ইলার পয়সা নাই ভাই হিসাবে তো আমার খালি হাত খরচর পয়সা দেন ফেকট খরচর পয়সা দেন এর চেয়ে বেশি তো কোনো টাকাও দেন আমি টাকা পাইবো আমি থাকতে তুই টাকার চিন্তা করছ কেন রে কটাই মিয়া তোর আপন ভাই লাগান না দেখলেও আমি তোর আপন ভাই লাগান দেখি শুনো ভাই টাকা যদি তুমি দেও মামলা করার লাগি কিন্তু ভাই তুমি আমার লগে যাইতো কারণ হইছে গিয়া পুলিশ দেখলেও না আমার ডর করে ফেসাবো ধরি তোরে কিতা একলা সারি দিমু নিবে ভাই ডাসি ভাই তোরে ভাই ডাসি আয় আমার লগে ও বাবা উনার এখন কথা তোমার লগে তো যাইরাম কিন্তু পুলিশে আমারে যে মাথাইবো আমি তো মাথা উঠতে পারতাম না তোমার ইকাই দেবো আমারে তাই কয়টা মারছেন কিতাজি মারছেন না মারছেন বুঝছো নি আমি তো কইলাম আগে পুলিশ ফালিশ আমার খুব ডর করে এটা দিম না আমি পথে আটি আটি কইয়া কইয়া কই যাইতাইবো মনির চাচা তারা বেটা থানাত কিতা লাগিবা খোসা ব্যাঙ্গে আমারে কটাই মিয়া মারেনি তার নাকে মুখে তাবলাইলি তো ওই এমন কই যার তানাত দূর যা কোটাই মা তোর বড় ভাই বেটা তাবা তুই একটা মারতা পারেন এর লাগি মামলা দেওয়া যেতে কিনি ও নির ভাই কথা কিন্তু মন্দ কইছ আর মন্দ কইল না কিতা আজ বাটি চাপতে উচিত নি আর লম্বা করবা দিস না তুই তো সিদ্ধান্ত টোটাল তা ওই দিতাম তারে দেখা দিতাম আমার কেউ এই দুনিয়ায় না থাকলেও আমার আইন আছে শুনবে মনাই আমার একটা কথা মাথা সহ মনোযোগ দেউন যা করে ভুল করে আমি লগে যাইম যা সমাধান করে দিম না ওকে খালাস বিচারির গরর বিচারি এই তুই কোন দিন করে বিচারি হইলা তুই কিতা সমাধান করতে রে গেলে নি ওখান থেকে ও মনির চাচা তুমি তার একটু বুঝার বাস চাচা 2 ঘন্টা ধরে তারে বুঝাইরাম হে দিশা মানছে মামলা দিত আমারই না কিতা করার আছে ও মনাই কাজটা কিন্তু ঠিক করে না কইলা পরে বস্তাই দূর বেটা বস্তাই তুই যা ওর এখান থেকে ওবা কোন কিতা করতে আমি তো ডাইরেক্ট গে ভাই সাহেব কই দিই হো কইতো তো না কইলে কটাই শিক্ষা হইব নি কোসাই আচ্ছা আছে মামলা দিলাইতা ও দিলাইতা পুলিশ আইবনি থানা গেলে ওয়াল্লা তো কোন পরিস্থিতিত ফলাইলা কি তুমি সঞ্জনা খান দোকানে জিনা পয়সা কিছু না কিছু না তো খান দোকানে লাগি হ্যাঁ তোমার কি টাকা মারছে নি ইটা কিটা কোন পয়সা আমার এবার খেয়ে মারতা না হইয়ার এমনু তো খান্দার কথা নাই আর কেউ ইচ্ছা করলেও খানতে পারে না তার যদি অন্তর দুঃখ না লাগে জয় আমার অন্তরে দুঃখ লাগছে ও কান দিয়া খবরদার হইলাম আমার সামনে একলি দেখাইও না কালাকে খান্দি রায় ও মানে সব লাগে নাই ভাইসা তেন কিটা এমন দুষ করলা আপনি বাড়ি সারা করে লইলা তোমার না করলাম ইগুর মাথা আমার সামনে মারতে না এখন ও খাইছো নি তুমি খাইছো নি ভাইসা তাই নাস্তা দিন খাইছই না আমি কি লাগাইমু ভাইসা তোমার উপায় করো যাও যাও তোমার করো যাও আস্তা দিটুর মধ্যে খাইছো তার খাবার বাবা আছে কত খাবে খাইবো কত খাইবো সানজানারে দেখলাম ও গাইল লাইলা আর কোন থেকে আবার তুমি কান্দো কই খান চোখত মনে হয় কিতাব পড়ছি খাতা বলি ও মানুষ লাগে ভালো পাগল হয়েছে হ্যাঁ আমি কত খাইতে তোমার আমি চিনি নানি মাইরা তখন সহ্য করতে পারো না তে মারো কেনে কথা বলো মনে আইছিল বাড়িতে তুমি না করলে বাড়িতে আইতো না তুই এখন জিকাও কেনে ও নবে বাটি ভাত এই আমি না করলাম তো কিছু সে তো চাইলে লুকাই যাই আছে টাকা যাই দিতে পারতো না সে খাওয়ার দরকার নাই দুষ করছে শাস্তি হোক খবরদার হইল উল্টা পাল্টা ভাত ভাত পানি যদি হ্যাঁ মায়া করে সেটা ভাত আমার ভাই কোথায় খাওয়াইলি আমি মায়া করে খাওয়াইতাম কেন তুমি মারছো তুমি মায়া করে খাওয়াইও দূর এইগুলো আমি কি তা সাধে পারছি না আচ্ছা একটা মানুষ হয়ে গেছে কথাবার্তা ঘুরতে মানে না ওইছে কোন সময় গোসল করছো এবলা খাইলা হইয়া আমার পেটর বুক নাই সব না কেন খালি অশান্তি করে তো অশান্তি করবো না নি কোনোদিন ছোট ভাই গাত হাত দিসলাই নে আও ভাত খাওয়াইয়া নাইলে শরীর খারাপ করবো তাহলে তুই তো কোনোদিন খাইছি না হে এইলে খাইব না এরে শুনো তোমারও ছোট ভাই আইলে খান্দাত বইয়া লইয়া খানিত বই যাও দেখবাই না সত্য ভুলি যাব ইলা এইটো নাই কোনালো বুঝা কিবা খান দের বুঝছো নি আর দেখি ও কোটাই চাচা হ্যাঁ মতই মনে হয় আইছে কি তাহলে কাইলো দেখে যাই মতই নি রে কিতা দরকার রে বাবা বাবা তারে দিকেইলাম থানাত আরে তা না সে তা না মনাইবা তোমার ভাই থানাত গেছে আমি দেখে আইলাম তা নাথ কেনে গেল রমজান আলী মামলা লাইছে না কিতা এরে শুন আমি রে বাবা বিচার করছি ও জিকা তোর চাচি না বা কোটাই চাচা তুমি বলে তারে মারছো ও এ থানাত গেছে তোমার উপরে মামলা করাত হ্যাঁ তুই কিতা কোস ও বেটা মতই তোর চাচার মন মিজাজ বালা নাই রে বা ডং করার একটা সময় আছে ওই সব সময় ডং করা খাটে না আচ্ছা মনে হয় হয়ে যাচ্ছে ওখান কো কইলাম তো বা
আমি নিজে তারে বাধা দিছি এ আমার কথা শুনছে না হে গেছে তোমার উপরে মামলা দেওয়ার ও তুই এক সর মারাই আমার ভাই কিন্তু আমার উপরে মামলা দেওয়াত গেল কিন্তু ওটাই চাচা এখনো সহজ সরল রইলে মানুষের স্বার্থ আঘাত পড়লে কতটা করতে পারে এরে এটা আসলে কোনটা নাই মনে হয় ডং করিয়া মতো লোকে মারছে না তুমি করে যাও আমি যাই ইয়া তাহলে লই যাই আসাইনি কথা আল্লাহ জানে কোন খবর যে লই আইবা ও সঞ্জনা গো ইয়া মালিক পুরা 1.5 ঘন্টা হয়ে গেছে এখনো আন আফজল খাইতেই ভাই হ্যাঁ বাড়িতে গেলে তোমার মায়া দেয় হুরুন্দি তো লইয়া তোমারে বান্ধিয়া তুললে পয়সা ঠিকও আইব হ্যাঁ হ্যাঁ ও তো দেখাম বার হয়েছে সোনার জাদু আসতে চাইতো রমজান মামু তুমি পিস্তল লইলা কোন দিন বা পিস্তল লইছি না বাবাক না পিস্তল লইছি না তুমি বাকি দিবা তোর তাই পিস্তল দেখাইছি ভালো আছে নি মামু আসি মামু বালা আমি তো বাগরাম না বা আমি তোমারে তুকাইরাম আমার কাছে তুমি যাইতাই বলে ওই তোর মাইজি আমারে তুকাইরা আর আমি বিশ্বাস করলাম 3-4 দিন বেটি আমারে বুরন্দি দৌড়াইয়া আছে টাকা আনিছিল বেটিয়া 5000 টাকা হইয়া আছে বর্তমানে 25000 টাকা কোন দিন পাইমু মামু তোমারে মাইজে তো কইলাও না নি আমরা যে মুরুকো গুণ আছে গুণ বড়ই গিলে বেশি তোমার টাকা খাইলে ও শুনা মাইগো তান এন্ডা সবাই না নি অগুন বড়ই বার আমারে টাকা দেবা ইসে মনে টাকা হই দিব 40000 আরে বাবা রে আমারে তুমি জারি দাও ওখানে আমি কি তোমার টাকা নিছিনি রমজান আলী ডরাইও না ফিস কি দিব এই বেটা তুই খারে গাড়ি দে আমি রমজান আলী বে গলফি দিয়া নানি বান দিয়া তোর বাড়িত লইয়া যাইমু তোর মায় বাদে এমনিও টাকা দিব মামু রে বা তুমি তো জানো আমি অসহায় মানুষ কাম কাজ করি না আমি টাকা পয়সা পাইতাম কই ও মাই গো মাই ও ডাকো তোর মায় যে সময় টাকা নেই আমারে কইলা তোরে কলেজে ভর্তি করাইতা ও টাকা বেটা হ্যাঁ আর তুই কইরা আমি অসহায় মানুষ ওটা কই লইব নি রে বাবা ইয়া তোমার সে কলেজের টাকা কই আম্মা নিছনি আমি তো আমার কলেজের টাকার কথা করি আমি তো জানি না রে বাবা বুঝছনি ও মাই গো তুই দেখি ওর কোনটাও জানোস না ও বাক না এক কাম কর তোর মা মেয়ে নানি ফাবিয়া মাছ রাঁধছই আল্লো তার রাঁধছই সাইটটা ভাত খাইয়া নানি আর বাড়ি আইবে রে বাবা বুঝরাম রে বাবা খানের কথা কইয়া নিয়ে বান্দিয়া তৈতে ও তো আরুয়া নাই আফজল বাঘ না কিতা চিন্তা করাই পাপিয়া মাছ বুনা মজই বলি নানি এরে হুনো ইন্ডিয়াত গেছিলাম নানি ডাইলচি নিয়ে লাই চাইছি তোমার মামে ডাইলচি নিয়ে লাইছি রাঁধছেন মজই পাইও মামু আমি বালা করে বুঝরাম তুমি আমার কথা কইয়া নিয়ে বাড়িতে নিয়ে বান্দিয়া তৈতে আমি কিন্তু মনাইরে কই দিম মনাইরে কই দিবাই নানি হুনো মনাইয়া আমাকে এক বিয়াত দবি করছিলা নানি বিচার দিছি টান পাইটাই ওহন টান বাড়ি ঘর ছাড়া ইটা কিটা কবা মনাই নেতাগিরিও শেষ নি হুন বেটা বাক সুদকুর যখন নাম লাগি গেছে নানি রমজান আলী সব বাই পয়সা ইনভেস্ট করে তুইছি ওর তার দায় নানি হল বেটাইন রমজান আলীর গেছে ধরা তুমি এখন আমারে ধরা সারতে আমি দোকানে গিয়ে আম্মা লাগি পান আনতা আম্মা লাগি ফান আনতাই নানি তোমার আম্মারে হুসনানি তোমারে আমার বাড়তনে টেকা দিয়া ছুটাইয়া নিবা বুঝছো চলো ও আচ্ছা আচ্ছা বালা কথা তোমার বাড়ি থেকে যাই আমি কি তার সুর সুরটা নি সারো আমি তোমার লগে লগেও যাইরাম আহা হা আগো বাগনা আগো এই আফজল এই আফজল চেয়ারম্যানের বাড়ি থেকে গুনিবি আচ্ছা খাইবা আল্লাহ খাইবা ও খাইলে বুঝছি আমার মনে হয় ডাকেরও খাইবা ডাকি চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব ও বাড়ি দেখো কামে কোথায় নিয়ে ওয়ালাইকুম সালাম আপনার কাছে কামে আইলাম লুকা আমার দোকান কি তো হয়েছে বাকটাই ভাই কোনো সমস্যা নেই চেয়ারম্যান সাহেব ওটাই সাথে মনে হয় মনে হয় বেটার একটা তাবা মারিছিলা দেখেছি টানাত মামলা দেওয়াত মনাই কে আর তাইন কিতার লাগি বা মাল্লা আল্লাহর দয়া আমার ছোট ভাই বা চেয়ারম্যান চিনো না জানি ও এ তো তোমার ভাই হই যে সর তো তুমি একটা মারতেই পারো তে তানাত গেল কোনে হে আমি তো হই হে আমার ছোট ভাই বাচ্চা লাখান মানুষ হরছি তারে হারেনি মামলা দিত কি আচ্ছা ঘটনা কিতা একটু গুল্লাগো চাই রমজান আলীরে মাইর দৌড় করছি ও হে আমার কাছে বিচার দিছিল একজনের শাসন করছিলাম মাত্র একটা চোরই মারছিলা চেয়ারম্যান সাহেব ফালান্ডি টানা যাইতো কি বহুত চেষ্টা করছি আমি আসতে যাম পারছি না নাবা মতই এক সরে মামলা যাইব গিলা ও গোটাই ভাই তোমার মাঝে কোনো দ্বন্দ্ব আছে নিবা তুমি কিটা হইতা চাইরা চেয়ারম্যান আসলে আমি তো কোনটা বুঝলাম না না কইতাম তাইরাম বাইয়ে বাইয়ে বড় দ্বন্দ্বই গেল কি জাগা সম্পদ লইয়া ইলা কোনটা আসেনি ঠিকটা যে হো রে বা চেয়ারম্যান বুঝছো নি
আমার আর এই দুনিয়া ছেড়ে আছে বা আমার এক হুডুবাই তো হে বহুত আগে আমি লিখে লিখছি তার নামে ওবা হঠাইছা তারে যে মারো তুমি সামনে কেউ আসেন নি রো সামনে না ইলাকাই বাঁচিল না আমি আমার বউ আর হে আর তার বউ ওই অনো বেড়াটা লাগছে ওটাই ভাই তার বউর সামনে মারায় তার আত্মসম্মানও বাদি গেছে কিন্তু তার বউরে তো আমি ছোট ভাই বউ হিসাবে নাই নিজের হুড়ি লাগান দেখিব তারা তো তোমার এই নজরে দেখেন না যা যাই হোক মানে আমি কিতা করতাম পারি ওখান হোক ওই চেয়ারম্যান সাহেব যখন না টানা একটা ফোন দেওয়া ঘটনাটা নিয়ে মিটমাট করা যায় ওই ওই এর এক কাম করে রাখলে আপনি ওসিরে ফোন দিয়া কৌকা আপনার কাছে বিষয়টা আনিয়া নানি আর আপনি দেখিয়া দিবা কৌকা বুঝছেন আর আপনি যে একটা দেখিয়া দিবা নানি আপনি যে রায় দিবা আমি নানি আচ্ছা ঠিক আছে আমি দেখি আর হ্যালো আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম বুঝিসা ভালো আছেন তো আমি এক ব্যাপারে ফোন দিছিলাম ওটাই ব্যাগ কোনো ব্যাপার গেছে নি তা না তো কেস টেস কি জানি বুঝছো হ্যাঁ মুই বুঝি বুঝছি ওই বড় ওই ভিতরে পাওয়ার আছে আচ্ছা অতি সাহেব তে পরে মা তুই বলে আচ্ছা ওয়ালাইকুম সালাম রাখি দে ওসিয়া গীতা হইলে বা চেয়ারম্যান সাহেব ওটাই ভাই মামলা তো এফআইআর হয়ে গেছে কি মানে আর কোনো পথ নাই আদালতে গিয়ে হাজির দিতে হইবে আদালত বুড়া গেল কিন্তু জেল খাটা লাগবো নি চেয়ারম্যান একটা উপায় আছে কোটাই ভাই আচ্ছা শুনো ফার বাইনি 1 লাখ টাকা খরচ করতে হয় ফার্মু এরে দরকার লাগে না নি আলোর বলদ জুড়া বেছিলিম কোন সময় টাকার দরকার হোক শুনো তুমি আজকালকের ভিতরে টাকা 1 লাখের ব্যবস্থা করো আমি ব্যাপারটা দেখলাম আমি আইতে না পারলেও মতইলে দিয়ে ফাটাইব না চেয়ারম্যান সাহেব তার ফোন উঠে যাই ওই তে হে বাড়িতে আইলে তার লগে গুন্তা মারত না আমি এটার সমাধান করে দিলাম এই কি চেয়ারম্যান আচ্ছা আচ্ছা দাদা আরে মত তুমি বন্ধু খালা পাখি আমি যেন কি যাবি বন্ধ হয় না দিচ্ছি ডাইরেক্টলি হয়ে গেল না দিচ্ছি বুঝছো নি বা তেরে বই কেন মুতো এ বাটির বাচ্চা ভাই এ বাটির বাচ্চা লাগে বুঝছো নি আমার সবটা বিনাশ হয়েছে হয় মুড়ার কিলা কিটারে গর্দনার পানি লামছে না নেবো তখন তো আমি তোর পানি নামাইমু বাবা ঘটনা হয়েছে কি জানো নি এ বাটির বাচ্চারে দেখতাম না নি সুদূরের বাচ্চারে আর মুরব্বী বেটারে মারে তার সুদর পয়সা লাগে বাদে আমি তারে মারতাম আর এ বাটির বাচ্চাই কি আমার ভাই সামনে কইছে উচ্চার ভাই সামনে হাত তুলছিল তার লাগে আর ভাই সামনে তখনকে মামলা দিছি ও নাই মামলা কার উপরে মামলা খাইবে সব তো ভাইবে কয় খবর আইবো ও নাই থান নাম আইছত নি মামলা কিতা দে মাত্রে বাঙুনির ভাই এ তো মূল কেস কবা তার নাম যদি না হইব বললে তো খেয়াল করতাম নিও তো আনসাম যে তারে 1 নম্বর আসামি ওই বাদে চিন্তা করে দেখলাম না তারে 2 নম্বর আসামি দেওয়া যায় ও তুই 2 নম্বর আসামি বুঝছস নি একটা কথা জানাস তো এই মামলা গেলে বনে উইট ঘুরে না তুই বাটি মরি গেছো ও নাই ও ভাই তুই আমারে দরকার আরো 4-5টা দে আমারে দিছ যখন আরো 4-5টা দে রে ভাই এর বাদও ই তারকারা তো দিছ না রে ভাই শুনা ভাই ই তারকা কো যে বিজমলা রে ভাই কোন রে ভাই ও ভাই আমারে বাঁচা রে ভাই এ রে তুই যে হাম কর আমরা দুই ভাই রে লাগাই দিলাইছো জীবনে সম্ভব না তোরে বাঁচানি বুঝছস তুই আমি মামলা দিলাইছি রে ভাই তখন এক কথা পুলিশ যাইব তোরে দড়িয়া লইয়া যাইব আর নিয়া ফিস দুয়ারো বাড়ি ভালাইব রে ভাই বুঝছস নারী যে দারোগা কি দেওয়া কও না কেনে এ রে দারোগার মুখে সাইতো ডর করে ওলা বিজাংরা মুখে একটিয়ারা দারোগা উঠিয়া গপ করছে আমরা চার বিস্কুট খাওয়াইয়া ও পর্যন্ত 5 জন করে আর করে মারছে বুঝছস আমি মামলা তো এফআইআর দুই দিনের ভিতরে পুলিশ যাই রে ওলান দড়িয়া লইয়া যাইব চলো ও নির ভাই বাসার কিতা কোনো পথ নাই নি রে বা মাইনচর হলজাত ফাড়া দিয়া বাক্কা পয়সা বানাইলিছি রে বা ও নাই তার নাম তো হারাইছত না দূর আমি মুখ লাগাম তো কইলাম না 100 দিন বাদ দাদি ভিড়াই জানা সব জায়গা তারে তো গর্জের মামলা দিছি বুঝছো লুটপাট মামলা হয়রানি মামলা বুঝছো এর মাঝে আরো কতটা মামলা দিছি এই হুট কোন তোর মুখে সাইয় তো মায়া লাগের গিয়া বুঝছিস তোর তো আগে মুখ বইয়া রমজান আলী বাই হইয়া ডাকিতাম বুঝছো তুই যে কাম করছো তোর তো ওখানে উষ্টিয়া মারতে জানা বুঝছো তো লাগে তুই তুকারে করিয়া মাতিবি তোর সম্মান দেওয়ার তুই যুগ উঠা তুই একটা সুদুড়ি বাট্টির বাচ্চা তখন কথার লগের কথা হইলো তুই টাকা 20,000 তাইলে আমি মনাইর লগে মাতিয়া দেখবো আর কি মানি হয়েছে কি আমি আমার মনের লগে মাতিয়া দেবো তোর কি দা করা যায় তোর মামলাটা খালাস দেওয়া যায় দিমু রে ভাই টাকা 20,000 না 30,000 টাকা দিমু তবে পুলিশের মারতো না আমারে বাঁচারে ভাই করোনার সময় বাড়াইছিলাম রে ভাই 2 বাড়ি দিছিল ওহন আমার মনে হয় রে ভাই অমাবস্যা পূর্ণিমা আইলে যে ডাকে রে ভাই ইয়া মালিক কি দা করবে কোলান বাড়ি দিছিস নি আচ্ছা দেখি যাই না ভাই দেখা যাইতো না দেখা যাইতো না নাই ভাই দেখা যাইতো না তখন হন
ও মামলা থেকে বাঁচতে চাসনি ওরে বাবা শুনা ভাই বাঁচতে চাস তাইলে আমার টাকা 20,000 দিবি সন্ধ্যার বাদ আপনি দিনা যদি রাত 10টা বাজে যায় তাইলে সকালে পুলিশ বাইয়া লইয়া যাইবে ও নাই আমি গিয়েও দেখার ব্যবস্থা করলাম রে ভাই গিয়েও দেখার পুলিশ যদি নানি হুনন সব বাবড়াই নিতে ডরাই বাবা তখন তোমার বাড়িতে আমি যাই আমার বাড়ি দুধ বেটা ফোন তুই তোর বাড়ি যা কেন তুই এখন মামলা দিছ তোর বুক বড় বড় বুক লইয়া যা কোথায় উঠে মামলা বাড়ি যাইতাম কি ওই ওই আচ্ছা যার তুমি যাও তোমার বাড়ি যাও আচ্ছা বাইসা তুমি বুঝলাই না যখন পুলিশে নিয়ে খালি চুটিয়ে লাল করবো ফিস দুয়ার তখন বুঝবা ফিস দুয়ারে সিটকারি ভাঙ্গার পরে আমার মামলা হয়ে গেছে রে ও ভাইলে নিতে তাই মারবো মানে আমি খান্ডে দেখলাম আমি কইরে কোনটা নাই কবা বিটান কো কি তুইছো কই না গো কিচ্ছু না এমনি দূর বুকা খান্দস কিতা লাগে মনাইরে আমি ছোট থাকতে মান্তনি বড় করছি বে আমি জানি মনাইয়ে কিতা করতে পারে আর না পারে দেখবে না এমনও ফিরে আইব ইটা কোনটা চিন্তা করিস না চিন্তা কইরা কাম দিস না বুকা কোনানর আয় আয় ঘর আয় ভাবি গো আমি তাইনটা বালা করেছি তাইন মনে হয় মামলা দোয়াত গেছুন সানজানা আমার মনে হয় না বোন তুমি আমার তো নি মনাইরে বেশি চিন্তা করি শোনো এখান কথা আমার হরি যখন মারা যায় তখন নানি মনাই 1 বছরের গেদা তারে ফালা লাগিও আমার জামাইয়ে বিয়া করছই না আমারে আর আমি তারে কুড়ো কাকো করি বড় করছি বোন আমার দৃঢ় বিশ্বাস মনাইয়ে তার বাইর উপরে জীবনও মামলা করতে পারে না ভাবি তার বাদেও সঞ্জনা পাখনাবি না সারা দিন কোনটা খাইছো না কোনো বইয়া বইয়া খান্দি রায় আও মনাইরে আমি বালা রকম চিনি বোন আও আও কোন পেয়ার খাইছই না কোন দেবা আমার দরিলা আতুলি এ আপনি যাও আবার যাও কি দেইছি তুমি কি তা হাসাও মামলা দিছো তে আসারাতে মিছানি 60টা দ্বারা মামলা দিছি বুঝছো নি এ ভাবি মনাই হো তুমি কিতা করলাই যে মানুষটা নিজে খাইয়া না খাইয়া তোমারে বড় করলা আর একটা থাবা মারার কারণে তুমি গাতান উপরে মামলা করে দিলা হে আল্লাহ यार কিটা করতা আমি যে অত বড় হইছি এখানে কিটা তান মাথার মাঝে নাইনি তান কিটা মাথার মাঝে খান্ড গিয়া নাইনি তাই আমার বউর সামনে আমার চলিলা আতুলিলা ও তুমি কিটা কইলা হে তুমি খাল লাগে অত বড় হইছো ভুলি গেছনি সঞ্জনা আর তারে বুঝাইয়া লাভ নাই বোন এত তার বাইরে উপরে মামলা দিয়েও আইছে একদম পুলিশ আর কিতা করবো নেও কই আমার আর তার বাইরে তাই থাকবা চলো আর আমি ঘরে থেকে কিতা করবো আমার থেকে কোনো লাভ নাই না 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 বাবি তোমার উপরে এখানে মামলা আইতাম কৌছাইনি আমি তো মামলা দিছি বাইসা বড় উপরে তুমি আমার কত মায়া করো আমার বউ আছে তারপরে তুমি আমার ওয়াক পড়ি মুখ তুলি বাত কবে আছো ওই দিন আবার তাপ উঠছি তাপ কবে না ওষুধ খাইতে খাইতে যারাটা রাই তোমার বাতাস পড়তি বাদ জানিছো তুমি ভাববি আর আমি অত করে নিব আর আমি তোমার লগে হরমুগিলান রেখো কৌছাই মনাই তুমি আসাইলে ভাই ভাইবে কতখান করছি ইখান তোমার মনে আছে আর যে ভাইয়ে নিজে না খাইয়া তোমারে খাওয়াইলা বুকো পিঠে করে তোমারে মানুষ করলা আজকে তুমি তার নামে মামলা দিয়ে আইলা ইয়ার কিতা করতাম গো আমি কোনো মাত নাই জিগানি নাই কোনো কিছু নাই সকাল হইতে না হইতে মুখ দেখো মারিলা গালোর মাঝে সোর ইখান মনারি গাল না তাল গাছের টুকরাতে বেট্টারি মারিতে হে এই আসেন গোরা এটা লইয়া কইছে এটা খাইছে না ভাই আর খাওয়ার দরকার নাই আমি যাইমু কে বাড়ি যাব নুটি আনমু আই ফান্ডি দুই গেলাস খাইয়া আরে দুই গেলাস খাই হে আল্লাহ ওদিন দেখার লাগে তুমি বাঁচাইয়া রাখছো নি অত চিন্তা করে না বা চেয়ারম্যান সাহেব কইছেন তো ব্যবস্থা করবা না ঠিক আছে ব্যবস্থা করবা কিন্তু ওটা ও আফজল মাছটাইটা আসসালামু আলাইকুম চাচা কইতে গইরা না রে বাবা ও মতই রিলি আটাত বাড়াইছাম মাতি আইরা বাকি ও না কিটা শুনলাম মামলার কথা মাত্রা আমার দেখিয়া বন্ধ করলিলা মামলা কিওর মামলা হার মামলা ও রদির বাজে আটি আইরাম তোলানি কিতা বাচ্চি রে বাবা কই যাও বাড়িটা হঠাই চাচা এমনি সপ্তাহ মানছি শুন বাবা তাতে কইলে একটা বুদ্ধি পাইতাম পারি রে বা হামলাই রে বা মতই ইতা মাতাও বলা না মতই ভাই চাচা যখন কইতা চাইরা না তার বাদ দেও আই এ খাড়াও রে বা ও বেটা আফজল তোমরা কোসাই মনে হয় কামটা ঠিক করলো না ই একদম সঠিক কাম করছে দেখছস নি মতই এগু বিপক্ষ দল এলাই কইলাম শুনাইছে না এ বেটা কিতা বুঝা তুই সাক্ষী দিলে জানোস নি মনে হয় কিতা করতে চাচার লগে কেনে রমজান আলীরে মারছে নানি বালা করছে আরো কয়টা খেস্ত আছে হ্যাঁ দেখছন নি হে আগের খান জানে বাদের খান কিতা জানে না ও বেটা
রমজানে মারছিল হরি আমি মনাই রে সোড় মারছিলাম হারেনি আমার নামে থানাত মামলা দিলেই তো ইন্নালিল্লাহ ইতা কিতা কইন চাচা মনাইয়া আপনার উপরে মামলা দিলাইছে দুনিয়ার টাকা না তো ও মাত্র আমরা আইরাম চেয়ারম্যান সাহেবের বার্তা নেই কিন্তু চাচা মনাইরে আপনি মারলা কেনে মনাইয়া তো কোনো দোষ করছে না ই কিতা মাতস বেটা তা কি বয়সে কত বড় রমজান আলী ইগুরে যে হাত তুললো ইগু অন্যায় নাইনি ইগু দোষ লাইনি বেটা আর রমজানে যে তার বাপর বয়সী চমচু বেটার গাত হাত তুললো নাকে মুখে চড়াই লিল একটা কিতা অপরাধ নাইনি কিতা কিতা কসবি রমজানে চমচুরে মারছে জি হয় ও তার লাগে তো মনে হয় সহ্য করতে পারছে না হরিত তো মারছে ওবা ঘটাচ্ছা এখানে তো তুমি হইলে হল্লাই নে মনে হয় তুই না খারাপ চিন্তা করছে না আচ্ছা বুঝলাম আমি তারে না বুঝিয়া কিবা মারি দিছি আমি বড় ভাই হারেনি আমার ভিড়ে মামলা দিলাইছো চাচা আমার মনে হয় অন্য কোনো কাহিনী আছে আমি মনাইরে পাইলে বুঝাই মনে আরে বাবা তুমি আর মাথা যাইও না বুঝছো নি তার মন মিজাজ ভালো না সালে তোমারে কইরা আসামি দিলাইবো চাচা আমার চিন্তা না করিয়া মামলাগো গিলা সমাধান করা যায় ও চিন্তা করুকা এক লাইন কাট কইরা তুই আইছি বুঝছস নি দেখি কিতা হয় তুই আবার দেখিস খেলগিতা মাতিস না আচ্ছা মতই ভাই তুমি চাচারে সান্ত্বনা দিয়া রাখিও হে আর আমারে কিতা সান্ত্বনা দিতে রে বাবা আমি আমার মনটা সান্ত্বনা দিলাইছি চাচা রাগ করবা না ছোট মানুষ বুঝছে না রাগর মাথায় মামলা দিলাইছে বাবা রে তুমি তারে ভাইলে হইও খামটা ঠিক করছে না আমি তারে ভাই নাই বেটা নিজের ফুয়ালা খান মায়া করতাম আরে বুঝলাম না মানে এই কামটা কেনে করলো না দেখি মনে লাগাল ফাইলাই শামিম ওয়ালাইকুম সালাম সব গাছগুলো কুটা দে দিও ভাই অত দিয়া অত দরকার নিছে কি এইটা কিতা লেম্বু গাছ দি লেম্বু টেম্বু নাই জুরে নিল কি না এটা সুরান্তিটা রাখা যায় না তো কত ফটে আসতাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম ভালো আছো নি তুমি আর কিলা বালা তখন চেয়ারম্যান সাহেব কোকা সাইন গাঁর যে আলত লাগছে এটা কোনো খবর পাইনি কিছু কিছু হয় খবর আর কিছু তো তোমরা খাইলা মনের কথা হোক কেনা চেয়ারম্যান সাহেব মাইলে গাওরা তুমি তোমার কাম করো সকল তার তো বুঝি তুমি মারতাই না আরো মনির আলী তুমি কই যাইতাই শুনা আনো নাই আইসলাম আপনার কাছে ওই কোটাই মিয়ার বিষয়টা জানলা না কিতা হঠাৎ মা আইসলে আমার কাছে আমি অনেক থানাত যাইলাম থানা থাকি মামলাটা আমার কাছে আইন না আমি এটা বিচারে সুবিধা দিব ও দিলেন তার খানো আস্থা গাও ফেসলা গাইব চেয়ারম্যান সাহেব তার মাত্রাটা কিন্তু আমার বালা লাগেন না ভালো লাগবো কিলাতে এনু উচিত পাত পাতিলার তার জায়গি চেয়ারম্যান সাহেব আইসলাম আপনার কাছে ওই বিষয়টা জানলা নি ও যাও এই ইবাই কই যাও ইবাই তো আমার বাড়ি ওই যাও চেয়ারম্যান সাহেব ভুলি যাও এই ওইটা এবার খেয়াল রাখো ওইটাই আতাহাতি করে ওইটাই দুষ্ট খেয়াল রাখবো আমি তুমি তোমার কাম করো আমি যাই কি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তুমি তো রাখা যায় না তো সুরো কইতে কি না দিলে বাবা যাও সাবানা সাবানা দেবাস আইসনি কই গেলাই কইও গেলাই না ভাতও সাইটা খাইলাই না আচ্ছা ভাত খাইবনি ভাতর মাথা দিতে রে মনে হইছে নি বাড়ি ওই ওই আইছে বউই না বাদ দিছে খাইছে না হুনছি কিতা চিল্লা চিল্লি করে কিতা চিল্লাই কোনটা বুঝলাই না আমি খেয়াল করছি না আচ্ছা আও তুমি খাইলে হইয়া খাদি বাদে এরে তুমি মনাইরে ডাকতো আমি তারে জিগাই চাই এ কোন কারণে আমার উপরে মামলাটা করলো কিতা কিতা মাতো তুমি হাসো মামলা করিচ্ছে নি ওই ওই মামলা এফআইআর হইয়া আছে বুঝছো নি আমার উপরে ওয়ারেন্ট হয়ে যাবে তার আগে ডাকতো সঞ্জনা ও সঞ্জনা ছোট ভাইরে লইয়া একটু বাড়ি আওসান কিটা গো ভাবি কিটা হইছে কিচ্ছু কই যায়নি না কইতাম সেই যাবে রে সো একটা মারছিলাম মনে হয় দুখাইছো জানি ফিরিতির কোনো মাত না কিন্তু দরকারি কোনো মাত কথা থাকে তাইলে মাত দরকারি বলতে এই ভাইয়ে তো আস্থা জীবনে একটা সোড় মারছিলাম তুই মামলা দিলে খিলা আমার উপরে ওই তো গাড়িয়ে থানাত গেছি গিয়া পুলিশের সামনে বইছি টাকা 4000 তারারে দিছি আর মামলা একবারে এফআইআর করি যাই এরে তোমার মাথা ঠিক আছে নি তুমি বাইসাবের লগে ইলা মাত্রা কেন আমি তো আজ পর্যন্ত তোমারে বাইসাবের লগে ইলা মাত্রা দেখছি না বহুত নামাতিতে আসছি বুঝছো এখন মাথা লাগবো না মাতলে আমার জানোর নিরাপত্তা নাই জানোর নিরাপত্তা নাই ছোট ভাই ই কিতা কও তুমি তুমিও তো তোমার বাড়ি জানোর টুকরা এরে গো হুনো তো লেই সট্টির মাত মাতিয়া নেই অত ফেম দেখাইও না এখন আমার মাথা ঠিক আছে আমার মাথাটা নষ্ট করিও না তাইলে কেউ বাস্তা না ওইসে বাদ দো ইনো আমরা বাইয়ে বাইয়ে মাত্র তোরা মাত্র খানে আমার নাই ইটা বাদ দিয়া কাম কর আমিও কোনটা খাইছি না একলগে দুই বাইয়ে বাচ্চাটা খাইলি হ্যাঁ কিতা কইলে বাদ ওবা হুনো তোমার ডেগর বাত না নি আমি মনাই লাগে হারাম হই গেছে হারাম হয়ে গেছে ইটা কিতা মাত্র তোমার লগে আমার মামলা চলে রে বা
আমার ডেক বাসন তা আলাদা করিয়ে দাও আমি আজ থেকে আলাদা খাইব এ রে কিতা কিতা লাগাইছো তুমি মুখখান বন্ধ করো ও মনে মামলা দিছ তো কি হইছে দরকার লাগে আরো 2টা দে আমি তোরে মারছি না তুই আমারে আরো 10টা মার সমস্যা নাই কিন্তু দেখ আগলা করার কথা কইছ না রে ভাই কেনেবা আমি কিতা রুজু করে খাইতে পারতো আনি আমার কিতা আল্লাহ আত্মা দিছেন না হে তোরে আল্লাহ আত্মাও দিছেন কারণ ঠিক আছে রে ভাই কিন্তু আল্লাহ আমার এই খুলজা দিছেন না আমার বাইরে তুই আমি আগলা খাইতাম এত প্রেম প্রীতি মাত না ভাবি শুনো আমার বাসন পত্র সব তোমার ওর কাছে দিও আর আজ থেকে আমরা আগলা বুঝছো নাইলে আরো অবস্থা খারাপ হইব এই কিতা হইয়া গেল গো মনাইয়ে আমার তো কান্দে হইছে করাইতাম পারলাম না সব আমার নসিব সাবানা সব আমার নসিব এই দিন দেখার আগে যদি আল্লাহ আমার এই দুনিয়া থেকে উঠাই লিত খবরদার হইলাম তার দেখ তুমি আগলা করিয়া দিবে না ও আল্লাহ আমি তো ইন্ডিয়ান কিলা বুঝাইতাম আর জীবনে সুদ খাইতাম না তুমি মাফ করে দিও পুলিশে ধরতে পারলে ইস দুয়ার হটাই দিব আমি আর কই তুমি আমার ঠেকার লাগে দৌড়াই রাই আচ্ছা ওবা কি তৈছি বুঝছস না নিবি হ্যাঁ পাপ বালিকই রে কির কান্দাত গেছলা আর দৌড়াইয়া দিছে ও দৌড়ে তানি এখনো আসুন ও আফজল তুই মামুন না লাভ দেওয়া লাগতো না রে বাবা খালি মূলগুণ দিলাইস লাভর গুণ আশা ছাড়ি দিছি রে বাবা এনে বেটা রমজান আলী ব্যবসা পানি উঠে গেছে নি রে উঠছে না রে বাবা আমি নিজেও তুলি লইছি যদি পুলিশে ধরতে পারে না নি বাপ দাদা 14 গোষ্ঠীর নাম উলাই লিব ও আফজল মামুর নাম কি তা তোর মনে আসেনি আর নাম বাবা মো আমার নাম বেটা না বারম জামামু তোমারই ফেরেশানি দেখিয়া তোমার নাম আমি ভুলে গেছি এই বুড়বকের বুড়বক নাম তো কইলিলে বেটা রে কিতা নাম রমজান আলী এই বেটা এই তুই ঠিক না ও না 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 রে ওখন মনে হইছে নিজের নাম মনে রাখা বলা এরে যাইরাম বর্ডার দেখি কোন রকম বাঁকা যায় শুনো রমজান মামু দেশও তাকি যা বুঝছো না হয়তো মানুষের লাভ তুষ্টা 2-1টা দিব আর ভোটারের খান দাঁড়া দিয়ে খরচ করবা যেমনে গুল্লি বুঝছো জান কইবে দূর গুলা মোর ফুয়া পুলিশের মার খাইছিলে নি কোনোদিন এমন বাড়ি বালি গেছে নানি ফাঁকি গেছে কিন্তু বহু তারও দেখাইতাম না ইতা বাদ দে রবা আচ্ছা মাই যে কিটা তোমার কাছে কি টাকা 2000 আনছিল নানি এই আফজল এখন কথা বেটা খেয়াল করি হুন সুদুরি আর মজদুরি নানি তারা মূল ঠিক রাখে আমি লাভ সালাম করি বেটা কোন তুই মূল 3000 আমার খাইলি তিন কি ওর বা টাকা 3000 খাইলিতাম তুমি দিছো টাকা 2000 বাবা এই তোমার টান যা ঝামেলা না আমার মাথা গরম যা আমি তারে টাকা দিছি রে 5000 হ্যাঁ কি ওর পাশে 2000 টাকা দিছো তুমি না রে বা টাকা 5000 আফজল না রে বা না তুমি মনে করো টাকা 2000 রাখো রাখো বুঝছি বুঝছি তুমি টান দিলে জানে মনে মনে উঠবি মানো মামু হয় আচ্ছা মানি মানি মানো তো দেখা দিব 1000 বাকি উনি খালাস মাফ করে দাও ই গিতা হবা তোমারে বিচারি মানলাম করে এখন তুমি আমার আরো কমাইল রাইনি ওইছে রে বাবা রে মাইতো না আর তুমি বুঝছো না দিলাম তো 1000 টাকা দিকে শেষ করি বুঝো না কেন এই আফজল হন তুই টাকা আনছিলে কত 5000 ও বাবা হল রে ফুটো হল রে কিতা খানা খানি করো হাও 1000 মারি দিতে আনি এক কাম করো হাও 1000 টাকা দেওয়া লাগতো রে বাবা পুলিশের কাছে যদি আমারে দৌড়াইয়া দেও না নি দুই বাড়ি উড়ে বাবা 1000 টাকা স্যার বেটা বুঝছি পুলিশের বাড়ি কিচ্ছে ঠিক আছে হ্যাঁ বাবা পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায় ও বাবা রে আমারে পয়সা দেওয়া লাগতো না তুই লইয়া নিসগিরে বারো পুলিশে কইছা যাও জান বাবা আরে ওই 1000 টাকা আমার এক এক কত হ্যাঁ এক এক কত 2000 মারি দিলে ধন্যবাদ মতই ভাই বাসাইলাই আমারে 1000 টাকা নিবাই কিনে দেখ বুঝিনা কি দৌড়ো ফলাইলো আমারে মামলা করলো তো হল তো ওখন সারা বাড়ি একলা ফলাইয়া দিচ্ছ কি ও চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব বাবা 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 আমি তো তোমারই বার চাইলাম আইছো দেখি ভাই আবার ডাকাতি রে বাবা জানি না কোন ভাবছে করছিলাম বাবা ওনে আবার কি তৈল কানকো এ আগে তুমি হো মামলার কি তৈল জানিও শান্তি করে রে বাবা বাবা অনেক কষ্টে পয়সা টাকা পাইয়া মামলা স্থগিত করে আইছি আর কইছি আমি যদি সমাধান করতাম না পারি তাইলে মামলার গতিতে চলবো না তুমি রে বাবা ইউনিয়নের চেয়ারম্যান তুমি সমাধান না করলে কে করতো ওটাই ভাই উভয় পক্ষে তো আমারে মানা লাগবো নাইলে সমাধান হইব কিলা আমি মানি রে ভাই তুমি জেলা হইবে আমি ওলা মানি আহা খালি তুমি মানলে তুই তো নাই বা মনাইও তো মানা লাগবো তারে জিজ্ঞেস যাও ফোন একটা দিলাও আমার কাছে তার নাম্বার নাই তুমি কইও আমার লগে একবার বীরতো সময় কম রে বা চেয়ারম্যান সব আমার সর্বনাশ হয়ে যাবে ইতা কিতা মাতো বা
তোমারে হামলা করার ডর ভয় আছে না কিতা না রে বা আমার সংসার ভাঙার ডর আছে বুঝছো তুমি তা বুঝতে না তুমি এখনো ফোন দাও আমি নম্বর হয়ে যাবো আচ্ছা তে নাম্বার দাও তুমি হলো দাও 017 হ্যালো মনাইনি তুই কোনা না আছিস রে ভাই বাড়িতে আছে আসল খান হয়ে যাও আচ্ছা হুন তোর আর হটাইবার বিষয়টা আমি থানাটাকে জামিনই আনছি কি তা হল এরে তুমি উচিত বিচার করে দিবা উচিত বিচার করে দিবা বাবা এ তো বিচার মানেন না এ কয় মামলা চলতো শুনো ভাই দুটো বা তুমি রাজি করো তাইলে আমি আত্মহত্যা করবো হয়ে যাও এমন হুন আমি তোর উচিত বিচার হইয়া দিলেই তুইছে এরে হোর বা যদি লাগে না আমার ইচ্ছা মতো বাড়ি যাই বলে তার বাদে বানিল তো খারাপ কথা নেই হয় হয় উচিত বিচার হয়ে যাইবে কালকে তুই বাড়ির থাকিস আমি আই মনে বুঝছস নি আচ্ছা তে রাখি দেই কিতা বুঝো মানছে মানছে একটা জিনিস তো বুঝলাম না তুমিও তো ডর ডরাই রাখার লাগি আরে জেলবাসী তো মানুষের লাগি বেঠাইনদের লাগি না চেয়ারম্যান আমি মামলা আর জেল ডরাইলাম না আমার ভাই আমার আগলা করিয়া যাইব কি হয় ইকান আবার কিতা কবা ওটাই ভাই আমি তো বুঝলাম না না হইরা আমি তো কৌটো উঠা লাগবো আর কৌটো উঠলে তো গাড়ি মানুষে জানবো এরকম জানতা কি রানি মানিজ্য তুলো রে বাবাই আচ্ছা বুঝছি আমি সকালে আইমু নে দরকার লাগলে তুমি আরো দিশার জন্য কইও না চেয়ারম্যান আমার আর কেউ লাগতো না রে তুমি যা রায় দিবা আমি মানি আচ্ছা তো হলো বড় কে বই আর চা খাইয়া খাইয়া মাতি না চা খাই কেমন সময় কম যাই যাবি যাই নি? যাই মামলা দেওয়া চেয়ারম্যানে তো নাক গোল্লা ইল্লা গিয়া বেল্লাচ্ছি নাক গোলা উঠিয়া কইলে ইকানো মামলা সামলা দেওয়ার দরকার নাই তা না আমি ভিডিওটা দেখিয়া দিব ওল খাইল কোনো বিচারাই ফেলাইছেন চেয়ারম্যান আমরা বাড়ি বিচার তুমি থাকতে হইব তুমি কিন্তু আমার পক্ষর বিচারি বুঝছো নি তুমি আমার মুখে থাকতে হইব আমি আগে কইছিলাম রা মনাই মামলা টামলা যাইস না হ্যাঁ মানছে শুনলো সরম খেয়ে পাইলো তুই পাইলে তোর ফ্যামিলি পাইলে বেটা বুঝছস নি এখন তোর চেয়ারম্যান সাহেব সমাধান করে দিলে খালাস ইস রে আমি বুঝলাম না মামলার হতে পারতো তুই এখন মাঝখানে দিয়ে চেয়ারম্যান কেন আমায় গেলা ওরে বা মনির ভাই দেখো যেন একটা বার চিন্তা করি তুমি তো আমার লগে আসলাই কতটা টাকা খরচ করছি তারা তো মামলা দিতে সময় দারোগা জয়কতার লেখলো 1000 করে দিলাম 4 লেখলো 4000 টাকা দিলাম বুঝছো নি আমি তো চাইছিলাম মামলাটার যদি লেখো হইতো পুলিশ আইলো না এক কোটাই শালার পুত কই তোকে ছুটিয়ে লাল করে দিব কই অফিস দুয়ারও 4-5টা বুয়াইতো কোটাই মিয়ার একটা শিফট হইতো তখন তো চেয়ারম্যান উঠিয়া কইবা কোটাই মিয়া বাদ দিয়া মনাই বাদ দিয়া মনাই তোর বড় ভাইরে কোটাই তার ভাবদর আর কোটাই মিয়া মনাই মাথা খান তাতে দো বিচার তো দেখু ওটা তো বড় সামাজিকতা ভাই ভাই কিতা মাই ডাঙ্গা করে মরতানি খসাই ও মতই মায়ের কি করবে তখন তো মামলাই গেছ খালি থানার আদালতের কারবার তখন সব বিচার করলো চেয়ারম্যানের সুরমার ওবা তুমি তো রাজ সাক্ষী আছো আমি যখন দারোগার কাছে গিয়ে মামলাটা লেখাইছিলাম মাত্র 4 কথা লেখছে টাকা নিচে 4000 আর 10 জনের গাড়ি ভাড়া গেছে 700 বিচারের সমাধান হওয়ার বাদে বুঝছো তুমি তো আমার পক্ষের বিচারি আমার 4700 টাকা লইয়া দিলে বুঝছো আমার এটা তো যাইস না আমি নিরীহ মানুষ তুমি খুব নিরীহ মানুষ আমরা রাস্তা গার্মেন্টে চিনি তোমার বালা করি রব বুঝছো নি তুমি কি ফেস লাগাইও না কইলে নিরীহ মানুষ তো এরে হুনো গোষ্ঠীর বাতিজার জায়গা থাকো মনাইরে উসলাইও না জানো তো তোমার মনে ইচ্ছা যদি মগজে যায় গরম বাড়িয়া করিলি নরম ফাইলিবে বাগলি তোর কাছে সরম বুঝছো ওবা ও যে বিচারারে দেখরা বিচারারে আমি আমার বিপদের মাঝে পাইছি আমার ভাইয়ে যখন আমার বাড়ি যাচ্ছে আমি রাস্তার মাঝে বইয়া খাচ্ছিয়া কেউ নাই কত হালান যাই রে আমি মনে হয় তোমার বাতাই রে শয়তান বিপদ তুই এই চাচা আমারে ভাইয়া এই চাচা আমার বিপদের সময় আছি শয়তান বিপদ আমার এই চাচারে কোনো কিছু কইবা না বিচারা আমার পক্ষ বিচারি শয়তান বিপদ যায় ও মতই তুই আমার আর ইজ্জত করা লাগতো না গান মানছে জানোই না আমার কতখানি ইজ্জত আছে মনাই তুমি চিন্তা করিও না আমি তোমার লগে আছি তোমার বিচারও পাইবা ওই তো আগর বাচ্চার এখন মাতলাই এ মতুই তুই তো কোনো কাম কাজ খরচ না তো বেকার না নি তুই ফারস্তে যাইস কি বাড়িত বিচারও দেখিলি বুঝছিস আর রং চা তাপো আর এলাচি বিস্কুট দোকান খাইলি রং চা দিয়া বিজাইয়া সব বিচারও মতো ইমা যাই না তাইনের টেকনিক লইয়া চলেন বুঝছেন নি তবে হ্যাঁ ই বিচার গিয়া দেখা লাগবো এ তুই আবার কিতা দেখতে রে গিয়া দেখমু তোমার লাগান বেয়াদ দবরে চেয়ারম্যানে ফিটাই একলা ঠিক করো এ নগরা যায় নেই ও মনে যতনে কত বড় কথা কইয়া গেল কোড়াবর বাচ্চা এলিয়নের সব বাচ্চা দুদিন থাকতে আনিও কেন তে হাড্ডি থাকলেও না এক জায়গা তার মাংস রাখলাম না এক জায়গা কত বড় কথা কইয়া গেল আইল তোর বিচার অঞ্জনের মারি আরেকটা বার আসতে হইবনি কেন তো ঠিক কথা আচ্ছা কত বড় হয়ে কিন্তু আমার গোষ্ঠীর আপন বাচ্চা আমার কোথায় ভাই সময় নষ্ট করে লাভ নাই আপনারা জবানবন্দি উনি আর বিচার আরম্ভ করি কিতা হবা মনির আলী শুনতা উনিয়া উচিত বিচার করতা জেলা খেয়ে খেয়ে শরীলা রাত তুলে না
আগে মনাই কৌসাইন ঘটনা কিতা কিতার কইতাম চেয়ারম্যান সাহেব বারে থাকি ইমানদার মুসাফিরের এখান ডাকলা বারোই আইতেও কাফিরের এখান নাকমুখে চড়াই দিলা থাবাই লাইছুন এমন নাই কয়টা থাবা মারছুন তোরে ওই 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 ওখান তুই গেছি কি বেবুলে চেয়ারম্যান সাহেব 6-7টা পর্যন্ত গঞ্চি এর বাদে আর কথা পারছি না আমি অজ্ঞান হয়ে গেছি ওটাই ভাই কইলাই না তুমি এক থাবা মারছো বা জি না চেয়ারম্যান সাহেব তুমি থামো ওই চেয়ারম্যান সাহেব আসলে আমি আপনারা ডরাইয়া হয়েছি না হয়েছি একটা মারছি আসলে 6,000 টাকা দিচ্ছি ইয়াল্লা ইয়াল্লা ও কটাইছা তুমি তো বড় মিছা মাত মাত্রায় বা আমার তো কইছো ভাই একটা চোর মারছো না রে মত আমার ভাই কিতা বিছা মারছেননি এ রে আমি যখন মারছি না কই একটা মারছি তো লাঠি দিও মারতাম পারি আমার ওখানে হুশা দিনের আগে চেয়ারম্যান সাহেব আমি সামনেও আসলাম ভাই সাহেব তাইন একটা চোর মারছেন তুমি মাতিও না বেটি ইনে বিচারি চকুত লাগে নানি হ্যাঁ মনির আলী তার বউ সাক্ষে তার দোকান বন্দি খাই আচ্ছা ওটাই ভাই মারলাই একটা তে বেশি মারছো বলে হেনু কই আমি কইলাম না হে জ্বালা হই পাবি ওলা মানি হে কইলো করে তুমি মানি লইবাই নিবা ন্যায় অন্যায় বলতে কিচ্ছু নাইনি তুই খুনানো নি আয় নে তুই কইরে রে আফজল যে বাইরে মাইয়ে 1 বছর তুই আমার ছিল তার ওজন তুই বকরি বাচ্চা কাচ্চা নিছিল ও ভাই 100 টাকা আমার উপরে মামলা করে দিল তুই খুনানো নি আয় না তুই কইরে রে বাবা আমি একটা লঙ্গি কিনলে আমার ভাই লাগে ছোট মোটো একটা লঙ্গি কিনছি আমার ভাইয়ে একটা শার্ট কিনলে আমার ভাই লাগে একটা শার্ট কিনছি ও ভাই আমার উপরে মামলা করে দিল ও ভাই লাগি তাই কত রাত ঘুমাইছই না কোনো কিছু হইলে সারা রাত মাথার উপরে বইয়া কাটাইতা আর খিলারে মনাই তুই ও বাইর উপরে গিয়ে মামলাটা দিলে তুমি খারে গীতা জিখাই রে ও চেয়ারম্যান আমি আর আমার বউ ছাড়া তুই দুনিয়া কেউ নাই আমরা মরে গেলে খেয়ে থাকবো ওই হিসাবে চিন্তা করিয়া আপনার বাড়িঘর সবটা তার নামে লেখিয়া দিলেইছি আর ও ভাইয়া হয়ে আগ লইয়া দিত কে অথচ আমার ভাই মুখ আমি খালি না দিয়া আমি কোনোদিন খাইছি না ভাই সাহেব খবরদার খবরদার তুই আমার ভাই সাহেব ডাকিস না তুই আমার ভাই সাহেব ডাকিস না ভাই সাহেব ডাকার উজোর কথা কার তুই জানো বাইরে তোরে মশাই খাবার মারলে আমার যন্ত্রণা হইতো তোরে ঘুমলা মাথায় কোনোদিন ভাই ঘুমাইছিল তোরে চোর মারার কি আমার অধিকার নাই এ কইছে তোমার অধিকার নাই ভাই সাহেব তুমি আমারে আরো মারো তুমি মারতে মারতে আমার যদি মারি উঠলাম আমার কোনো দুঃখ নাই ভাই সাহেব আমার কোনো দুঃখ তাইলে এক চোর মারায় তুই থানাত গিয়ে মামলা করলে কিলা আমি বুঝছি না চেয়ারম্যান সাহেব আমার বাবার হতো ভাই আমারে মারছে আর আর এটা সবটা করতো মনিরালি ও মনিরালি এটা করছে ও নো নো আমি আবার কিতা করলাম বা ভাই সাহেব মামলার টাকা এ আমারে দিছে এ আমারে যুক্তি দিয়া তোমার ফ্রেন্ডে মামলা করাইছে আমি যাইতাম না আসলাম ভাই সাহেব মামলা হ্যাঁ ও নিরালি আমার ভাইগুলো যুক্তি দিয়ে তুইও কাম করতে আসলেনি ইয়ে মানে মনাই আইন এতল অপরাধ কিন্তু কিছু কিছু সময় শয়তান ঠিক করা লাগে মনিরালি তোর কথা উঠিয়া তোর কুযুক্তি পড়িয়া আমার পিস্তার এখন বাইরে আমি কে মামলা দিছি আইছর উঠ এই 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 ফুল মনিরালি যে আহল তাতে বুঝে না তারে মারিয়া বুঝাই যায় না খামটা কিন্তু তুই ঠিক করছস না তুই চাইলে ফাটছে আমার বাইরে আমার কাছে লইয়া আইছে ও কটাই ভাই আমার ভুল হয়ে গেছে আমি আর জীবনে এমন কোনো কাম করতাম না আমারে মাফ করিয়া দিলাম আল্লাহ তোমার মাফ করতা আর মনাই তুমি তোমার বাইরে খুশ করো না আমি এমনি খুশি আছি রে ভাই আপনারা রে খুশি ভাই ভাই কোনোদিন মাইল লাগে না কারণ এরা আপন রক্ত আর যারার মাঝে মাইল লাগবো মনে হরিলেই ভাই কিন্তু দেখিও ও মনিরাল এখন কিছু মানুষ আছে এরা তো কাইবা হরিলে